আমি আবু তোহা আদনান। আজ থেকে প্রায় ৩ বছর আগে আমাকেও গুম করে নেওয়া হয়েছিল ভয়ঙ্কর সেই আয়নাঘরে। অথচ এই বিষয়টা বাংলার মানুষ কেউই জানে না। এই সত্যটা গোপন করা হয়েছিল। সত্য গোপন করে এই সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছিল আমি নাকি স্ত্রীর ভয়ে পালিয়েছিলাম। এটা ছিল চরম মিথ্যা, আমার জন্য ছিল মিথ্যাচার। আজকে তারই সত্যতার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। তখন সে বলতেছে যে আমার পেছনে দুইটা বাইক আমাকে ফলো করতেছে। আমার মনে হচ্ছে যে আমাকে দুইটা বাইক ফলো করতেছে। তখন আমাকে বলল জাস্ট আমার জন্য দোয়া করো, আমি যেন নিরাপদে বাসায় পৌঁছতে পারি। সে ভীত সন্ত্রস্ত, একদম চোখ মুখ কেমন যেন লাগতেছে, আন্টি কাঁপতেছে গায়ে পায়, কি আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আন্টি আমি আপনার কাছে কয়েকদিন থাকবো। নগরীর চারতলা এলাকায় প্রথম স্ত্রীর বাড়ি থেকে তোহাকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজ। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শুরুতেই যে ভয়েসটা শুনেছেন সেই ভয়েসটা আমার, কিন্তু লেখাগুলো ছিল আবু তোহা আদনানের। এই লেখাগুলো আমি কোথায় পেয়েছি? আবু তোহা আদনানের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে আমি লেখাগুলো সংগ্রহ করেছি। ডেসক্রিপশনে তার লিঙ্কটা দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, আবু তোহা আদনান তিনি বলছেন তার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাকে ৩ বছর আগে গুমই করা হয়েছিল। কিন্তু আমরা যেটা জানতাম, আমাদের কাছে যতগুলো প্রমাণ রয়েছে, এখান থেকে আমরা সকলেই জানতাম তিনি গুম হননি, বরঞ্চ তার দুই স্ত্রীর জেরে, তার দুই স্ত্রী তার মায়ের সাথে ঝগড়া করছিল, সেক্ষেত্রে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছিল। অতঃপর তিনি কিন্তু মসজিদে ইতেকাফে বসেছিলেন। তারপর থেকে প্রায় ৭ থেকে ৮ দিন তিনি নিখোঁজ ছিলেন। জি, এমনটাই আমরা জানতাম। কিন্তু আবু তোহা আদনান এখন বলছে যে এই সমস্ত কথাই ছিল মিথ্যে। তার ফেসবুক স্ট্যাটাসের কথাগুলো এভাবেই আসছে, সব ছিল মিথ্যে। আসলে তাকে গুম করা হয়েছে এবং তাকে ভয়ঙ্কর সেই আয়না ঘরে রাখা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন আমার, অবশ্যই আমার আলোচনাগুলো একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শোনার জন্য অনুরোধ করছি। আমি আজকে আপনাকে এতগুলো প্রমাণ উপস্থাপন করে দেখাবো, এতগুলো প্রমাণ দেখাবো, প্রত্যেকটা ভিডিও ক্লিপ, যেমন তার শ্বশুর, যেমন তার বন্ধু, যেমন এলাকাবাসী, যেমন তার স্ত্রীর মুখ থেকেও, সরাসরি ভিডিও ক্লিপগুলো আপনাকে দেখাবো। যেই প্রমাণগুলো পাওয়ার পর আমার দৃঢ় বিশ্বাস, আপনি যদি একজন সুস্থ বিবেকবান মানুষ হয়ে থাকেন এবং আমি যে প্রমাণগুলো আপনার সামনে উপস্থাপন করব ভিডিও ক্লিপ সহ, এই সমস্ত কিছু দেখার পরে আপনি আরেকবার নিশ্চিত হবেন, নিশ্চয়ই আবু তোহা আদনান নতুন করে মিথ্যাচার করছে। জি, তিনি মিথ্যাচার করছে, আপনি এটা বলতে বাধ্য হবেন। তবে আমি বলছি না, ১০০% করে বলছি না যে তিনি মিথ্যাই বলছেন, এই কথা আমি বলছি না। তবে যে সমস্ত প্রমাণগুলো আমাদের হাতে আছে, এই সমস্ত প্রমাণ থেকে এটাই প্রমাণ হচ্ছে যে তিনি মিথ্যা বলছেন। আপনাকে সেই প্রমাণগুলো দেখাচ্ছি। প্রমাণগুলো যে দেখাবো, শুরু করব কোথায় থেকে, শুরুটা করব কোথায় থেকে, চলুন আমরা আগে তার ফেসবুক স্ট্যাটাসের কিছুটা অংশ দেখে আসি। এখানে পুরোটা পড়তে অনেক সময় লাগবে, এই জন্য আমি মূল কিছু পয়েন্ট উপস্থাপন করছি। তিনি বাসার দিকে ফিরছেন, তার স্ত্রীকে ফোন করে জানাচ্ছেন তার সাথে আরো ৩ জন মেহমান আছে, এজন্য খিচুড়ি রান্না করতে। তিনি নতুন বিয়ে করেছেন, তার স্ত্রী সেজেগুজে আছেন। তিনি তাড়াতাড়ি বাসায় ফিরবেন, অতঃপর তার স্ত্রীর সাথে পবিত্র আলিঙ্গনে লিপ্ত হবেন। কিন্তু সেই পবিত্র আলিঙ্গনে আর লিপ্ত হওয়া হলো না। দরজার সামনে আসতেই হঠাৎ করে কালো রঙের দুটি বড় গাড়ি তাদেরকে ঘিরে ফেলে। তিনি সহ তার সাথে আরো ৩ জন ছিলেন। হঠাৎ করেই তাদের চোখ বেঁধে ফেলা হলো, তাদের কাছ থেকে মোবাইলগুলো নিয়ে নেওয়া হলো। অতঃপর তাদেরকে নিয়ে অজানা দিকে রওনা হলো। গাড়িতে সময় নষ্ট করার জন্য বিভিন্ন রকম গান বাজনা করা হলো। এভাবে চলতেই থাকলো। আমি হারিয়ে গেলাম। অবশেষে আবিষ্কার করলাম কোথায়? ভয়ঙ্কর আয়না ঘরে। সম্মানিত দিনী ভাই বোন আমার,
আমি কিন্তু অল্প কিছু কথা আপনার সামনে উপস্থাপন করেছি। আমি আবারও বলছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে পুরো লেখাটুকু পড়তে পারবেন। এখানে দেখেন তার মিথ্যাচারের কতগুলো। তিনি আসলে মিথ্যাচার তিনি করেছেন, তার নাকি তার স্ত্রী করেছেন, নাকি তার আন্টি করেছেন, না তার বন্ধু, না তার বান্ধবী, না এলাকাবাসী, বুঝতে পারতেছি না। তবে এতগুলো মানুষ এক কথা বলছে, আর কেবলমাত্র একজন মানুষ সত্য কথা বলছে, এটা একটু কষ্ট হচ্ছে মানতে। যাই হোক, সত্য মিথ্যার সমস্ত খবর আমার রবের কাছে আছে। এবার আমাদের কাছে যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো আমরা উপস্থাপন করব। প্রথমত কথা হচ্ছে, তিনি বলছেন যে তার সাথে তার 3 জন মেহমান আছে, তো তার স্ত্রীকে খিচুড়ি রান্না করার জন্য বলা হইলো। এইভাবে বলার পরে হয়তোবা তার স্ত্রী উঠে রান্না বান্না করছেন, কিন্তু তার স্ত্রীকে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছিল, তার স্ত্রী বলছেন যে গাড়িতে আসার সময় আমার মানে তার যে স্বামী আছে, তার স্বামীকে 2টা মোটরসাইকেল ফলো করতেছে। আর এটা কিন্তু তার স্ত্রীকে আবু তোহা আদনান জানিয়েছে। এটা কার বক্তব্য? চলুন বক্তব্যটা শুনে আসি। আমি আর কি তাকে কল করে আস্ক করতে চেয়েছি যে কি খাবা, কি রান্না করব আর কি। সেজন্য উনি খুবই ফেড আপ হয়, খুব রেগে যায় আমার উপরে, যে কিভাবে আছি, কেমন আছি এই প্রশ্নটা না করে কিভাবে কি খাবো এই প্রশ্ন করতেছো। তখন সে বলতেছে যে আমার পেছনে 2টা বাইক আমাকে ফলো করতেছে। আমার মনে হচ্ছে যে আমাকে 2টা বাইক ফলো করতেছে। তখন আমাকে বলল জাস্ট আমার জন্য দোয়া করো, আমি যেন নিরাপদে বাসে পৌঁছতে পারি। সম্মানিত দিনী ভাই বোন আমার, আবু তোহা আদনানের স্ত্রীর বক্তব্য হচ্ছে 2টো মোটরসাইকেল ফলো করতেছে, অতঃপর সেই ইয়াটা কেটে গেছে, যে ভয়টা কেটে গেছে, যেটা আবু তোহা আদনান নিজেই ফোন দিয়ে জানিয়েছে। 2টো মোটরসাইকেল ফলো করতেছে। মিথ্যা যখন কেউ কোনো কিছু মিথ্যাভাবে উপস্থাপন করতে যাবে, তার কিছু কথা, কিছু কাজ কিন্তু এভাবেই থেকে যাবে, যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে। যাই হোক, আমরা এখান থেকেও এই বিশাল প্রমাণ নিতে চাচ্ছি না। এখানে তার স্ত্রী বলছে যে তার স্বামীকে 2টা মোটরসাইকেল ফলো করতেছে, অথচ তিনি পুরো স্ট্র্যাটেজি তিনি লিখেছেন যে বড় 2টো গাড়ি তার বাড়ির সামনের দরজায় যখন এসে, তার মানে তিনি যখন আসে দাঁড়াইলেন, তখন বড় 2টো কালো গাড়ি এসেছিল, এসে তাদেরকে কিন্তু গুম মানে নিয়ে যাওয়া হচ্ছিল, হাত মুখ বেঁধে, মানে চোখ বেঁধে ফেলা হয়েছিল, ফোন কেড়ে নেওয়া হয়েছিল। এখানে কিন্তু তিনি কোনোভাবে বলেননি যে আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, এরপরে 2টো মোটরসাইকেল আমাকে ফলো করতেছে, আর এই মর্মে আমি আমার স্ত্রীকে বিষয়গুলো জানিয়েছি। উনি শুধু একটা বিষয় জানাইছে, সেটা হচ্ছে কি ম্যাপ শেয়ার। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন আমার, এখন তিনি বলছেন যে এই সমস্ত কথাগুলো মিথ্যে। তাহলে আমার শুধু মনে প্রশ্ন জাগতেছে, এলাকাবাসীও কি মিথ্যে বলতেছে? আচ্ছা, এলাকাবাসীর দিকে পরে যাই। তার এক আন্টি, মানে তার বন্ধুরা মা সম্ভবত, তো তার আন্টি কি বলতেছে একটু শুনে আসি। এসে ভীত সন্ত্রস্ত একদম, চোখ মুখ কেমন যেন লাগতেছে, আন্টি কাঁপতেছে গায়ে পায়, কি আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আন্টি আমি আপনার কাছে কয়েকদিন থাকবো। ফ্রেন্ড হয়, ছোটবেলার ফ্রেন্ড, আমি তার জন্য মানববন্ধনও গেছি, 3টা মানববন্ধনও কভার করছি। শুক্রবার জুমার নামাজ শেষে রংপুর নগরীর 4তলা এলাকায় প্রথম স্ত্রীর বাড়ি থেকে তোহাকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজ তোহাসহ অপর 2জনকে আদালতে তুললে একই রাতে তাদের নিজের জিম্মায় ছেড়ে দেন আদালত। সম্মানিত দিনী ভাই বোন আমার, তার স্ত্রী, আবু তোহা আদনানের স্ত্রী, এলাকাবাসীর বক্তব্য, তার শ্বশুরের বক্তব্য, তার এক বন্ধুর মায়ের অর্থাৎ তার আন্টির বক্তব্য, এই সমস্ত বক্তব্যগুলো যদি একসাথে করেন, তাহলে আপনি কি বুঝতে পারতেছেন? আবু তোহা আদনান যে স্ট্যাটাসটা দিয়েছে, এই স্ট্যাটাসের সাথে এই বক্তব্যের কি কোনো মিল রয়েছে? আবু তোহা আদনানের বন্ধুর মা, মানে তার আন্টি যে কথাটা বলেছে সেটা যে মিথ্যা, সেটা মিথ্যা বলেছে, এইটা কি তিনি ফেসবুক লাইভে এসে বা কোনো বক্তব্যে বলতে পারতেন না? তার শ্বশুর মিথ্যা বলতেছে, এটা কি তিনি বলতে পারতেন না? তিনি গুম হয়েছেন, তিনি স্ত্রীর ভয়ে পালাননি, এটাকে তিনি স্পষ্ট করতে পারতেন না তার বক্তব্যে, কিংবা তিনি তার কোনো লাইভে এসে এই সমস্ত কথাগুলোকে বলতে পারতেন না? প্রায় 3 বছর হয়ে গেল, তারপরও এই বিষয় নিয়ে কোনো কথা নেই যে আমার স্ত্রী যে কথাগুলো বলেছে এটা ছিল মিথ্যা, আসলে 2জন মোটরসাইকেল আরোহী আমাকে ধাওয়া করেনি, এটা ছিল মিথ্যা। এই কথা তিনি বলতে পারতেন কিনা? এলাকাবাসী যে মিথ্যা কথা বলছে, এলাকাবাসী মানে তার কথা অনুযায়ী মিথ্যা কথা বলছে যে তিনি নিজেই নিখোঁজ হয়েছেন স্ত্রীদের ঝগড়াঝাটির কারণে। তার শ্বশুর মিথ্যা বলতেছেন যে হুড়মুড় করে আমার ঘরে আসলো, আর আমি তখন অফিস করা বাদ দিয়ে, মানে অফিস করে আসে তার সাথে কথা বলবো ভেবেছিলাম। তার শ্বশুর মিথ্যা বলছে, তার আন্টি মিথ্যা বলছে যে না আমি যাইনি,
তার আন্টি বলতেছে যে তিনি এসে বলতেছে যে সে এসে বলতেছে নিরাপত্তাহীনতায় সে ভুগতেছে, আমাকে 2-3 দিন এখানে থাকার জায়গা দিতে হবে। অবাক কাণ্ড, এক এক করে সবাই এই তথ্যগুলো দিচ্ছে এবং সবারই তথ্যগুলো মিথ্যা হয়ে গেল। আচ্ছা, সমস্ত তথ্য মিথ্যা হয়ে গেলেও আপনি কেন, কি কারণে এই বিগত 3 বছরে এসে এই কথাগুলো আপনি উপস্থাপন করতে পারেননি? সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি আপনাকে জোর করে কিছু মেনে নিতে বলতেছি না। আশা করি আপনি একজন সুস্থ বিবেকবান মানুষ। আপনার বিবেককে খাটিয়ে এমনিতেই বলেন তো যে আবু তোহা আদনানের এই স্ট্যাটাস থেকে আপনি কি বুঝতে পারতেছেন? তিনি কি সত্য বলছেন নাকি মিথ্যা বলছেন? মন্তব্য করার দরকার নেই, কিছু বলার দরকার নেই যে তিনি সত্য বলছেন অথবা মিথ্যা বলছেন। মন্তব্য করার দরকার নেই মন্তব্য করেন, কোনো প্রশ্নই ওঠে না। তিনি যেহেতু দাবি করতেছেন যে ইতিপূর্বে সমস্ত কিছু হলো মিথ্যা এবং এখন তিনি যেটা বলেছেন সেটা সত্যি, মেনে নিলেও আমাদের কোনো ক্ষতি নেই, মেনে না নিলেও কোনো ক্ষতি নেই। সুতরাং নিজেটা নিজের কাছে রাখি, কোনো মন্তব্য না করি। যদি সত্য বলে থাকে তাহলে তিনি সত্যই বলেছেন, যদি মিথ্যা বলে থাকে তবে তিনি মিথ্যাই বলেছেন। এই দায়ভার পুরোটাই তার। তবে এই সমাজের মানুষকে বিভ্রান্ত যেন তিনি করতে না পারে, এই জন্য আমি চেষ্টা করেছি ইতিপূর্বের সমস্ত ঘটনাগুলো, এই প্রমাণগুলো সামনে আনার, যাতে করে সাধারণ মানুষ কিছুটা হলেও বুঝতে পারে। এটা আমি মনে করতেছি এটা হওয়া দরকার ছিল। আপনি যখন যেটা বলবেন সাধারণ মানুষ তখন সেটাই মেনে নিবে, এমনটা যেন না হয়। তবে আপনাকে মিথ্যাবাদীও আমি বলছি না, আপনাকে সত্যবাদীও বলছি না, কিছুই বলতেছি না, আমি এটা বলতেছি না। তবে প্রমাণ থেকে যতটুকু আমার ভিতরে আইডিয়া আসে আমি এতটুকু আইডিয়া করে নিলাম। তবে আইডিয়া নিয়ে কারোর সাথে আলোচনা করতেছি না। মানুষ তো আইডিয়া করার ক্ষমতা আছে, তাই যতটুকু আইডিয়া করার আমি করে নিলাম। তবে এটাকে প্রচার বা প্রকাশ করতে চাচ্ছি না। আপনার প্রতি বিনীত অনুরোধ রইল, তাকে মিথ্যাবাদী বলারও দরকার নাই আর সত্যবাদী বলারও দরকার নেই। হতে পারে আপনার দুটোতেই ভুল হচ্ছে। মিথ্যাবাদী বললে দেখা যাচ্ছে যে এটাও ভুল হতে পারে, সত্যবাদী বললে এটা তো ভুল হতে পারে, কারণ তিনি মিথ্যা কথা বলেই হয়তো সত্যটা যাই হোক ওইদিকে আর যাচ্ছি না। বিনীত অনুরোধ করতেছি এই নিয়ে কোনো মন্তব্যই করিয়েন না। তবে আমিও কিন্তু কোনো মন্তব্য করিনি। একজন বিবেকবান মানুষ হিসেবে আমি শুধু খেয়াল করেছি যে এই কথাগুলো আসলে কোন দিকে যাচ্ছে। মহান রবের কাছে বিষয়টা ছেড়ে দিলাম, তবে সত্যটা উপস্থাপন করার চেষ্টা করলাম। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই পর্যায়ের কথা না বাড়িয়ে আপনাদের কাছে শুধু অনুরোধ করতেছি যে কেউ যখন যে কথা বলবে তখন সে কথা মেনে নেওয়ার কোনো জরুরি বা বাস্তবতা নেই, দরকার নেই সমস্ত জায়গায় যাওয়ার। অনুরোধ শুধু এটাই। এই পর্যায়ের কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।